হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং। দেখো, আমি অনলাইন ক্লাসের নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখন আমি তোমাদের স্ট্যান্ডার্ড 5-এর কম্পিউটার ক্লাস করাবো। তো আগের দিনে আমি তোমাদের এডিটিং টুলস অ্যান্ড ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করিয়েছিলাম। আজকে আমি তোমাদের করাবো অ্যাপ্লাইং হেডার অ্যান্ড ফুটার। হেডিং হ্যাভিং দ্য টাইটেল অফ দ্য ডকুমেন্টস, ডেট অ্যান্ড নেম অফ দ্য অথর, ইটিসি। মানে একটা হেডিং হচ্ছে কিন্তু একটা ডকুমেন্টসের হচ্ছে টাইটেল অর্থাৎ নাম প্রদান করে। সেখানে কী হতে পারে, ডেট অ্যান্ড নেম অফ দ্য অথর। ঠিক আছে, অথর মানে যে আর কি লিখেছে তার নাম বা ডেট বা ইটিসি যে কোনো কিছু হতে পারে। ক্যান বি ইনসার্টেড either on the top of each page of the documents, called the header. মানে ও ডকুমেন্টসের পেজের উপরে থাকবে, তাকে আমরা কি বলবো, হেডার। or at the bottom of each page of the documents, called the footer. দেখো কি কি করতে হবে বলেছে। স্টেপ 1 কি বলেছে, ক্লিক অন ইনসার্ট ট্যাব অফ দ্য মেনু বার। তাহলে মেনু বার থেকে কি করতে হবে, ইনসার্ট ট্যাব তোমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট হেডার ফ্রম দ্য হেডার অ্যান্ড ফুটার। তাহলে হেডার অ্যান্ড ফুটার থেকে তোমাকে কি সিলেক্ট করতে হবে, হেডার সিলেক্ট করতে হবে। গ্রুপ টু অ্যাপ্লাই হেডার। বিল্ট ইন মেনু অফ হেডার উইল অ্যাপার। সিলেক্ট দ্য ওয়ান ইউ নিডেড। মানে যেটা তুমি চাও সেটা তুমি সিলেক্ট করতে পারো। স্টেপ 2, ক্লিক অন ইনসার্ট ট্যাব অফ দ্য মেনু বার। আবার তোমাকে কি করতে হবে, মেনু বার থেকে ইনসার্টে ক্লিক করতে হবে। সিলেক্ট ফুটার ফ্রম দ্য হেডার অ্যান্ড ফুটার। মানে তোমাকে হেডার অ্যান্ড ফুটার থেকে ফুটার সিলেক্ট করতে হবে। মানে এখানে দেখো, হেডার অ্যান্ড ফুটার থেকে তোমাকে হেডার সিলেক্ট করতে হয়েছিল, এখানে হেডার অ্যান্ড ফুটার থেকে তোমাকে ফুটার সিলেক্ট করতে হবে। গ্রুপ টু অ্যাপ্লাই ফুটার। তুমি অ্যাপ্লাই করবে ফুটারটা। বিল্ট ইন মেনু অফ ফুটার উইল অ্যাপার। সিলেক্ট দ্য ওয়ান ইউ নিডেড। মানে তুমি যেটা চাও তুমি সেই ফুটারটা তুমি সিলেক্ট করতে পারো। এখানে কি বলেছে দেখো, ইনসার্টিং কলাম। স্টেপ 1, ক্লিক অন দ্য পেজ লেআউট ট্যাব অফ দ্য রিবন। মানে তোমাকে পেজ লেআউটে ক্লিক করতে হবে। চুজ দ্য নাম্বার অফ কলাম ফ্রম দ্য কলামস ড্রপ ডাউন মেনু ইন দ্য পেজ সেট আপ গ্রুপ। মানে তোমাকে নাম্বার, মানে তুমি কতগুলো কলামে তুমি রাখতে চাও সেই নাম্বারটা তোমাকে সিলেক্ট করতে হবে। তারপরে কি করতে হবে, ড্রপ ডাউন অর্থাৎ নিচে যেই মেনুটা থাকবে সেখান থেকে তোমাকে পেজ সেট আপ গ্রুপে যেতে হবে। টু রিটার্ন টু জাস্ট ওয়ান কলাম, রিপিট দ্য প্রসেস অ্যান্ড চুজ ওয়ান কলম। মানে তোমাকে যে কোনো একটা ওয়ান কলম, মানে একটা কলম তোমাকে চুজ করতে হবে। স্টেপ 2, if column suddenly disappear, check your view property. Columns are visible only the print layout view. মানে তোমার শুধু কলামটা দেখা যাবে, কোথাও প্রিন্ট লেআউটে দেখা যাবে। স্টেপ 3, alternatively you can select the text and then click on দ্য লেআউট ট্যাব অফ দ্য মেনু বার। মানে তুমি এইটা যেমন সিলেক্ট করতে পারো, তার সাথে কিন্তু তুমি আর একটা জিনিসও পারো, সেটা হচ্ছে কি লেআউট। মানে তোমাকে লেআউটে ক্লিক করতে হবে আর সেখান থেকে মেনু বারে তোমাকে যেতে হবে। মানে তুমি যেই হচ্ছে যে টেক্সটটা তুমি করবে, সেই টেক্সটটা সিলেক্ট করে তারপরে লেআউটে যাবে, তারপরে মেনু বার। স্টেপ 4, চুজ দ্য নাম্বার অফ কলামস ফ্রম দ্য কলামস ড্রপ ডাউন মেনু ইন দ্য পেজ সেট আপ গ্রুপ। যে বললাম যেটা, যে তুমি যতগুলো কলামে তুমি প্যারাগ্রাফটাকে রাখবে সেই কলাম নাম্বারটা তোমাকে সিলেক্ট করতে হবে, এবং কলাম ড্রপ ডাউন মেনু ইন দ্য পেজ সেট আপ গ্রুপ। মানে নিচে যেই পেজ সেট আপ গ্রুপ আছে সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। ইউর টেক্সট উইল অ্যাপিয়ার ইন কলামস ইউ হ্যাভ সিলেক্টেড। তুমি যে কোনো একটা কলামের
অ্যাপেয়ার কিন্তু তুমি সিলেক্ট করতে পারো। কলাম ব্রেক, if you format a document with columns, the text will automatically follow from one column to the other. You can insert your own column break for more control over the document's format. Follow the given step to break the column, মানে তুমি নিচে এই স্টেপগুলো ফলো করবে যদি তুমি একটা কলামকে ব্রেক করতে চাও, মানে ভাঙতে চাও। স্টেপ 1 কি বলেছে, প্লেস ইওর কার্সার হোয়ার ইউ ওয়ান্ট দ্য কলাম টু ব্রেক, মানে তোমাকে মানে কার্সারটা প্লেস করতে হবে যেখান থেকে তুমি কলামটা ব্রেক করতে চাও। ক্লিক অন পেজ লেআউট ট্যাব ইন দ্য মেনু বার, ঠিক আছে, মানে ক্লিক অন দ্য পেজ লেআউট ট্যাব, তোমাকে পেজ লেআউট ট্যাবে ক্লিক করতে হবে এবং সেখান থেকে মেনু বারে। তারপরে দেখো স্টেপ 3 কি বলেছে, ক্লিক অন ব্রেকস আন্ডার পেজ সেট আপ গ্রুপ। ক্লিক অন ব্রেকস আন্ডার পেজ সেট আপ গ্রুপ। পেজ সেট আপ গ্রুপে তোমাকে গিয়ে তোমাকে মধ্যে গিয়ে তোমাকে ব্রেকসে ক্লিক করতে হবে। পেজ ব্রেকস ড্রপ ডাউন মেনু উইল অ্যাপার, মানে তোমার মেনু নিচে যে মেনু আছে সেই মেনুতে গিয়ে তোমাকে পেজ ব্রেকসে ক্লিক করতে হবে। স্টেপ 4 সিলেক্ট কলাম এ কলাম ব্রেক ইন, সিলেক্ট কলাম এ কলাম ব্রেক ইজ ইনসার্টেড। স্টেপ 5 ক্লিক অন হোমে ক্লিক করতে হবে, দেন শো অ্যান্ড হাইড টু সি দ্য ব্রেক। তারপর হচ্ছে কি ইউজিং ট্যাব। আচ্ছা ইউজিং ট্যাবটা আমি নেক্সট দিন পড়াবো, আজ এই পর্যন্তই থাক, নেক্সট দিন ইউজিং ট্যাব পড়াবো। আজকের মতো টাটা, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।